হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন সন্ধ্যে 6:30 বাজে। RM ছেলের জন্মদিন। আমরা যাচ্ছি সবাই মিলে, আমাদের সব কলিগরা মিলে, সঙ্গে আমাদের ছানাপুনারা মিলে। তো আমাদের সঙ্গে আরেকজন, চোখে আলোটা লাগছে, তো আমাদের সঙ্গে আমাদের আরেকজন আছে যে কার্তিক স্যার, মানে আমরা কাতু বলি, উনি আসছেননি। তো আমরা সবাই আছি। এই সবাই হ্যালো করো, চোখে এদিকটা হ্যালো হ্যালো হ্যালো। আর সামনের সবাই আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। ও তো এও তো ভাই প্রচুর খাবে না, আমি বল হাই করো, তোমাকে তখন হাই করা হয়। গঙ্গা পেরিয়ে এখন টোটো করে 10 মিনিটও লাগে না, 5-7 মিনিট লাগে স্যারের বাড়ি। আপনি গিয়ে সাজিয়ে দিয়ে আসুন। আমি চন্দনের ফোঁটা নিয়ে আসবো। বার্থডে বয়, এদিকে দেখি, এদিকে দেখাও, জুতোটা দেখ, হাই করো, কেন করো? ও এত শান্ত কি বাবা, মাঝে মাঝে। আমরা সেদিনকে একটু তাড়াতাড়ি গেছিলাম, কারণ আমাদের আবার খেয়ে দিয়ে ফিরতে হবে, তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম। আমাদের মধ্যে একজন যে ছিল রাহুল, সে তার বাড়ি তো অনেক দূর। আচ্ছা বাই দ্য ওয়ে, এই বাচ্চাটা আমার সাথে এত মিশে গেছিলো, আমাকে দূর থেকে দেখে বলছে তোমার চুলটা একটু উঠছে। আমি বললাম তাহলে তুমি একটু চুলটা ঠিক করে দাও। আমাকে চুলটা ঠিক করে দিয়েছে, বলছে এবার সুন্দর লাগছে। যাই হোক, আমরা ওখান থেকে একটুখানি বাইরে বেরোলাম, চলো হেঁটে আসি। আমাদের রাহুল, শ্রেয়সী আর ব্যাগটা নিয়ে পাচ্ছিল না, শ্রেয়সীর ব্যাগটা রাহুলকে ধরিয়ে দেওয়া হয়েছে। আর রাহুল কী করবে, কাঁধে একবার নিয়ে নিয়েছে, ওই দেখো দেখো দেখো, কাঁধে নিয়ে নিয়েছে। আমরা বলছি হ্যাঁ মানাচ্ছে, নিয়ে নাও কাঁধে। বেশ এরা না খুব বাচ্চা ছেলে মেয়েগুলো, মানে আমার কাজের ওখানে না থাকলে একদম ভালো লাগে না। তো কুণাল স্যার এক মনে মোবাইল দেখছিল, আমি মনে একটু ভিডিও করিনি। উনি আবার পছন্দ করে না এসব ভিডিও করা, উনি একটু শান্ত শিষ্ট। তো এই যে বাচ্চাগুলো দেখো, ওই কোট প্যান্ট পরে, ওটা হচ্ছে বার্থডে বয়। ও খুব লাজুক কিন্তু ভীষণ দুরন্ত। আজ সেদিনকে এত লোক দেখে হয়তো একটু শান্ত ছিল। এটা হচ্ছে RM স্যারের ওয়াইফ, ভীষণই মিশুকে, আমার থেকে অনেক ছোট বয়সী, খুব মিশুকে, খুব ভালো মানুষটা। আর বাচ্চাটা দেখো ওর দিকে সমানে কেমন করে তাকিয়ে আছে। তো আমি ও আমার থেকে অনেকটা ছোটো বলে আমি ওকে নাম ধরে ডাকি, তো খুব ভালো লাগে আমার মাম্পি বলে। আর এত মিশুকে এত সুন্দর করে কথা বলে, খুব ভালো লাগে আমার। তো আমি বললাম চলো তোমার সঙ্গে একটা ফটো তুলে নিই। আর ওখানে না লাইটটা ডিজে লাইট দিয়েছিলো, তো ডিজে লাইটে না ছবিগুলো ভালো আসছিলো না খুব একটা। আমরা তো ফার্স্ট ব্যাচ বসার জন্য অপেক্ষা করছিলাম, যে ফার্স্ট ব্যাচেই আমরা বসে পড়বো, কারণ আমাদের আবার ফিরতে হবে। তার মধ্যে রাহুলের অনেক দূর বাড়ি, রাহুলকে আবার ফিরতে হবে। আর ওখানে গান টান হচ্ছিলো বলে আমি একটু সাউন্ডটা অফ করে দিলাম। এটা হচ্ছে সুমন স্যার, নিসিংহপুরের ব্রাঞ্চের একজন এফও, আর ওটা তো কুণাল স্যার। এই আমরা বসে পড়লাম। খাবার অ্যারেঞ্জমেন্টটা ভীষণ ভালো হয়েছিল, এক পাশেই, স্যারদের বাড়ির পাশেই। আমরা ফার্স্ট ব্যাচেই বসে পড়লাম, কারণ আমাদের আবার অনেকটা যেতে হবে, তো সেই কারণে। সত্যি কথা বলতে যদি কাছাকাছি থাকতাম তাহলে হয়তো এত তাড়াতাড়ি খেতাম না, কিন্তু যেহেতু অনেকটা দূর আসতে হবে, সেই কারণে 9:30টার মধ্যেই বসে পড়লাম। খাওয়া দাওয়ার আয়োজন ভীষণই ভালো হয়েছিল, রান্নাবান্না এত সুন্দর হয়েছিল, পুরো ঘরোয়া রান্নার মতন, একদম বেশি রিচ নয়, এত টেস্টফুল হয়েছিল রান্নাগুলো, ভীষণই ভালো হয়েছিল। তো প্রথমেই দিয়েছিল রাধাবল্লভী চানা মশলা, আর সবই গরম গরম ছিল, ভীষণই ভালো লাগছিল। তারপরে ডাল, চিপস ভাজা, পটল চিংড়ি, আর প্রতিটা রান্না খুবই সুন্দর হয়েছিল। তারপরে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর সব কিছু অ্যাভেলেবেল ছিল। আর প্রতিটা রান্না খুব ভালো ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে যে রান্নাগুলো ভালো, তো পাত দেখেই বুঝতে পারছো যে আমরা সব পরিষ্কার করেই খেয়েছি।
চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আইসক্রিম সবই ছিল। যদিও আমি পায়েসটা খাইনি, আর বাদবাকি সবই খেয়েছি। খাওয়া দাওয়া করে আমরা স্যারের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। এখন আমাদের যে দিলীপ স্যার আছে, উনি একজনকে মানে কজনকে ড্রপ করতে গেছে। আবার স্যার দাঁড়াতে বললো, স্যার আবার আমাদেরকেও ড্রপ করে দেবে খেয়াঘাটে। আমরা লঞ্চটা পেলাম না, আমরা যাবো ভ্যাসানে করে। লঞ্চটা ছেড়ে দিয়েছে, 10টা পর্যন্ত লঞ্চ চলে। 10টা পর্যন্তই লঞ্চ চলে, তারপরে আবার ভেসেলে করে যেতে হয়। তো আমরা যে সময় গেছি লঞ্চটা ছেড়ে দিয়েছে। ভেসেলের জন্য আমরা প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে 1 ঘন্টা বলবো নয়, 1/2 ঘন্টা 45 মিনিট অপেক্ষা করে যাক ফাইনালি আমরা ভেসেলটা পেলাম। আমাদের দেবু নিতে এসে সোনুকে দিয়ে এলো, তারপরে এবার আমাকে পরে তো লঞ্চ বন্ধ হয়ে গেলে আমরা ভয় পেয়ে গেছি, আসতে পারবো তো বাড়ি। আর ওদিকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। গলার অবস্থা খুব খারাপ। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।